নমস্কার বন্ধুরা, অস্তিত্বের বিশাল ট্রপিসটিতে নশ্বর কুণ্ডলীর বাইরে একটি রাজ্য রয়েছে, যেখানে বিদেহী আত্মারা তাদের চূড়ান্ত গন্তব্য খুঁজে পায়। এই রাজ্য দুটি স্বতন্ত্র পথে বিভক্ত, স্বর্গ এবং নরক। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আত্মাদের ভাগ্য নির্ধারণ করে এবং তাদের বিচার করার জন্য কোনো মানদণ্ড ব্যবহার করা হয় কিনা। এই গল্পে আসলে আমরা মায়া নামের এক আত্মার যাত্রা অনুসরণ করি। মায়া দয়া ও সহানুভূতির জীবনযাপন করতেন, সর্বদা অন্যদের নিজের আগে রাখতেন এবং যেখানে যেতেন আনন্দ ছড়িয়ে দিতেন। তিনি তার দিনগুলি অভাবগ্রস্তদের সাহায্য করার জন্য, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক করা এবং হতদরিদ্রদের সান্ত্বনা দেওয়ার জন্য উৎসর্গ করেছিলেন। মায়ার হৃদয় ছিল শুদ্ধ, তার আত্মা অন্ধকার দ্বারা নিষ্প্রভ ছিল, যা প্রায়শই মানুষের আত্মাকে মেঘ করে। পৃথিবীতে মায়ার সময় শেষ হলে তিনি নিজেকে যমরাজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। মৃত্যু ঐশ্বরিক প্রভু, যিনি আত্মার ভাগ্যের নেতৃত্ব দেন। যমরাজ জ্ঞান ও মমতার ভরা চোখ দিয়ে মায়ার দিকে তাকিয়ে কথা বললেন, যা অনন্তকালে ওজনে প্রতিধ্বনিত হয়। আপনি নিঃস্বার্থ এবং ভালোবাসার জীবনযাপন করছেন। যমরাজ বললেন, তার কণ্ঠ মৃদু কিন্তু দৃঢ়। আপনার কর্ম অন্যদের জীবনে আলো এনেছে এবং আপনার হৃদয় সত্যিকারের দয়ার বিশুদ্ধতায় আলোকিত হয়েছে। আপনার করুণার কাজগুলির জন্য আপনাকে স্বর্গের আলিঙ্গনের স্বাগত জানানো হবে, যেখানে আপনার আত্মা চিরন্তন শান্তি ও সুখ পাবে। কৃতজ্ঞতার হাসি দিয়ে মায়া যমরাজের রায় মেনে নিয়েছিলেন, জেনেছিলেন যে তার যাত্রা তাকে চিরন্তন আনন্দের জায়গায় নিয়ে গেছে। তিনি স্বর্গের দরজায় আরোহণ করার সঙ্গে সাথে তিনি তার উপর পরিপূর্ণতার অনুভূতি অনুভব করেছিলেন, জেনেছিলেন যে তার জীবন ভালোভাবে বেঁচেছিল এবং তার আত্মা স্বর্গীয় রাজ্যগুলির মধ্যে তার সঠিক স্থান খুঁজে পেয়েছে। কিন্তু সব আত্মা এই ধরনের ভাগ্যের জন্য নির্ধারিত হয় না, কারণ এমন কিছু লোক আছে যারা অন্ধকার পথে চলে। তাদের হৃদয় লোভ, ঘৃণা এবং নিষ্ঠুরতার গ্রাস করে। এই আত্মারা এই মুদ্রার উল্টো দিকের মতো নিজেদেরকেও যমরাজের বিচারের মুখোমুখি দেখতে পায়। এমনই একটি আত্মা ছিল রাজ নামের এক ব্যক্তি, যে ছলনা ও বিশ্বাসঘাতকতার জীবনযাপন করেছিলেন। রাজ দুর্বলের শোষণ করেছিল, নিরাপদের কারসাজি করেছিল এবং অন্যদের দুঃখে আনন্দিত হয়েছিল। তার কর্ম, তার পাপের অন্ধকার তার আত্মাকে এগিয়ে তার জেগে ধ্বংসের পথ রেখেছিল। রাজ যখন যমরাজের সামনে দাঁড়ালেন, তখন তিনি এমন এক দৃষ্টিতে মিলিত হলেন যা তার সস্তার মধ্যে দিয়ে বিশুদ্ধ হয়ে তার অন্তঃপতনের গভীরতা প্রকাশ করে। বজ্রের মতো কণ্ঠে যমরাজ এমন কথা বললেন যা রাজের মেরুদণ্ডে কাঁপতে থাকে, আপনি নিষ্ঠুরতা এবং বিদ্বেষপূর্ণ জীবন করেছেন। যমরাজ বললেন, তার সুর কঠোর ও ক্ষমাহীন। আপনার পাপের দ্বারা আপনার হৃদয় কালো হয়ে গেছে এবং আপনার আত্মা আপনার দুষ্টতা দ্বারা কলঙ্কিত হয়েছে। মহাবিশ্বের বিরুদ্ধে আপনার অপরাধের জন্য আপনাকে নরকের গভীর নিক্ষেপ করা হবে, যেখানে আপনি অনন্তকালের জন্য আপনার কর্মের পরিণতির মুখোমুখি হবেন। তাকে গ্রাস করার ভয়ের অনুভূতি নিয়ে রাজ অতল গহ্বরে নেমেছিলেন, জেনেছিলেন যে সে জীবনের মুক্তির সুযোগ নষ্ট করেছে এবং যখন সে তার নিজের তৈরি যন্ত্রণার মুখোমুখি হয়েছিল, সে তার পছন্দের প্রকৃত ওজন তারা যে পরিণতি করেছিল তা উপলব্ধি করেছিল। শেষ পর্যন্ত প্রতিটি আত্মার ভাগ্য নির্ধারিত হয় তারা যে পছন্দগুলি করে এবং জীবনে যাত্রায় তারা যে কাজগুলি করে। কেউ স্বর্গের আলিঙ্গনে স্বাগত জানাবে বা নরকের গভীরে নিক্ষেপ করবে, কিন্তু শেষ পর্যন্ত তাদের নিজের হৃদয়ের মধ্যে আলো এবং অন্ধকারের ভারসাম্য দ্বারা নির্ধারিত হয়। এবং তাই চিরন্তন সংগ্রামের মাধ্যমেই আত্মার প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়, যা চূড়ান্ত গন্তব্যের দিকে পরিচালিত করে। এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।